আমি একবারই সময়টাকে মানে একটা জায়গায় দাঁড় করাতে চাইছি। আর আমার বক্তব্যের প্রথমেই আমি কতগুলো জায়গা বলতে চাই। অ্যাকচুয়ালি আমি মূল ভেবেছি যেটুকু বলার জন্যে, সেটা হলো যে লিঙ্গুইস্টিক হিউম্যান রাইটস, লিঙ্গুইস্টিক ইকোলজি, আর তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো ফাংশন করছে সেটা বলতে গিয়ে আমার নিজস্ব যে গবেষণা বা আমি যে ল্যাঙ্গুয়েজে কাজ করেছি সেগুলো আসবে। তো সেই বিষয়গুলো আমরা যেটুকু বলার আমি চেষ্টা করছি, বাংলা ইংরেজি মিশেলভাবে বলা হবে। তো সেটা বলতে গিয়ে যেন অন্যভাবে মানে অনেক শব্দের আমি তর্জমা বাংলায় জানি না, সেক্ষেত্রে সমস্যা আসবে। সেই জন্যই হয়তো বাংলা ইংরেজি মিশিয়ে যাবে। তাই আমি বললাম বোধহয় লিঙ্গুইস্টিক হিউম্যান রাইটস। এখন হিউম্যান রাইটস আমরা জানি, লিঙ্গুইস্টিক হিউম্যান রাইটস কীভাবে বুঝি। অ্যাকচুয়ালি ভেবে দেখুন তো, একজন একেবারে মাইনরিটি মিনস আমি কিন্তু লিঙ্গুইস্টিক মাইনরিটি কথা বলছি এখানে। সে যখন কোনো কোর্টে যায় তখন তাকে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, যে কিছুই জানে না, সে একমাত্র নিজের মাতৃভাষা ছাড়া তারা তো নিজের ভাষাতে আর্গু করতে পারবে না। এবার লিঙ্গুইস্টিক হিউম্যান রাইটসের যদি না থাকে, লিঙ্গুইস্টিক রাইটস না থাকলে অন্য কোনো হিউম্যান রাইটসই ফাংশন করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি। একইভাবে দেখুন এডুকেশন সিস্টেমেও তাই আমরা হিউম্যান রাইটসের কথা বলি, কিন্তু লিঙ্গুইস্টিক হিউম্যান রাইটস না থাকলে কোনো মতেই কোনো হিউম্যান রাইটস কাজ করে না। একইভাবে মেডিসিনাল সিস্টেমে, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য এবং আমি বলছি বিচার, খুব ভেবে দেখার বিষয় এটাই যে একজন রোগী ওই লিঙ্গুইস্টিক কমিউনিটি কোনো একটা তার ভাষা সেই জানে এবং সে কিন্তু কমিউনিকেট করতে পারবে না, এবং তার রোগটাও ঠিকমতো করে ধরা হবে না। আমরা নিজেরাও ফেস করি প্রবলেম যখন আমরা বাইরের স্টেটে যাই নিজেদের চিকিৎসার জন্য। যারা গিয়েছেন তারা ভালো করেই অভিজ্ঞতা আছে যে কী ধরনের সমস্যায় পড়তে হয় যদি না ঠিকমতো করে কমিউনিকেট করতে পারি তাদের ল্যাঙ্গুয়েজে কিংবা লিঙ্গুয়া ফ্রাঙ্কা যে মিনস ইংরেজির ক্ষেত্রে। একইভাবে আমরা বলছি যে লিঙ্গুইস্টিক ইকোলজির কথা, যে বায়োডাইভার্সিটির কথা বলছি, লিভ অ্যান্ড লেট লিভ। তা যদি হয় তাহলে কিন্তু ভাষাকে বাঁচাতে হবে, বাঁচতে দিতে হবে। নিজের ভাষা যেমন বাঁচাবো তেমনিভাবে অন্যের ভাষা বাঁচাতেও শ্রদ্ধা জানাবো। এটাই মনে হয় লিঙ্গুইস্টিক ইকোলজির মূল বার্তা। এটুকু আমি যেটুকু বুঝেছি। আমি যেহেতু ইকোলিঙ্গুইস্টিক্সও পড়াশোনা করেছি, যেহেতু আমাকে পড়তে হয়েছিল, যেহেতু একজন বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিঙ্গুইস্ট আমাকে ইকোলিঙ্গুইস্টিক্সে বেসিক্যালি অ্যাট্রাক্ট করেছিলেন, আলউইন ফিল। উনি আমাকে নিজেই বই পাঠিয়েছিলেন যে ইকোলিঙ্গুইস্টিক রিডার পড়ো বলে। এগুলো বলার উদ্দেশ্য একটাই যে লিঙ্গুইস্টিক্স পড়া মানেই যে শুধুমাত্র লিঙ্গুইস্টিক্স চর্চা করা তা নয়, তার সঙ্গে সেন্সিটাইজ করা, নিজেকেও অন্যদেরকেও সেন্সিটাইজ করা। আর সেই উদ্দেশ্যেই আমার মানে এইখানে অবতারণা করছি। এই কিছুদিন আগে দেখুন 4 থেকে 11 ভারতীয় ভাষা উৎসব পেরিয়ে গেল। আমরা কজন ইনভলভ ছিলাম? ভারতীয় ভাষা উৎসব 4 ডিসেম্বর থেকে শুরু করে 11 ডিসেম্বর এটা ছিল, এবং সেটা সুব্রমণিয়ান ভারতী নামে একজন বিখ্যাত মহাকবি তামিল, তার জন্মদিন হলো 11 ডিসেম্বর, তাকে স্মরণ করেই করা হয়েছে। আমি এগুলো বলছি এই উদ্দেশ্য নিয়ে যে আমরা লিঙ্গুইস্টিক্যালি কতখানি অ্যাওয়্যার, সেটাও কিন্তু আমাদের একটা সচেতনতার জায়গা থেকে দেখতে হবে আমরা কীভাবে সময় কাটাচ্ছি। তারপরেই বলি যে GN দেভি নেতৃত্বে যেটা একটা কমিটি হয়েছিল জানেন, PLSI, যেটা হলো, এটা বলা হচ্ছে পিপলস লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। দেখবেন এর পিপলস লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, এটা কিন্তু 50টা ভলিউম তৈরি হওয়ার কথা। সবগুলো হয়েছে কিনা জানি না, তবে আমার কাছে আমি 2খানা ভলিউম কিনেছি, অন্যান্যগুলো কেনা হয়নি, প্রচুর দাম। পার্সোনালি এগুলো কেনা যায় না, 2000-4000 টাকা। আমি কিনেছি পার্সোনাল ইন্টারেস্ট থেকে। ফান্ডিং কোথায়? এই যে গভর্নমেন্ট ফান্ডিংয়ে কথা বলা হচ্ছে, এইসবগুলো একই কথা আসবে। আমি কিনেছি আসামটা, আর একটি কিনেছি ওয়েস্ট বেঙ্গল। এই দুটো আমি কিনেছি। আমি ইউনিভার্সিটির টিচার নই, আমি যদিও ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত অন্যভাবে, সেটা বাদ দিন, কিন্তু কলেজকে যদি বলি আমি এই বইগুলো আমার কিনে দিতে হবে তাহলে হয়ে গেল। এই 5 নম্বর আসামের যে ভলিউম, সেখানে আপনার
5টা শিডিউল ল্যাঙ্গুয়েজে কথা বলা আছে, অর্থাৎ শিডিউলের যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে অসমিয়া, বাংলা, বেগুনে, বড়ো, এটা 5টা ভাষা আছে। আর বাদবাকি 44টা হলো নন শিডিউল ভাষা। ওখানকার আসামে যে সমস্ত ভাষা আছে সেগুলোর একটা ডেসক্রিপশন পাওয়া যায়, কিন্তু ভাষা নয়। ভাষার সঙ্গে তাদের সংস্কৃতি, তাদের ফোক সং বা ফোক লিটারেচার এবং প্রবাদ বিভিন্ন রকমের আলোচনা করা, এবং বলছে পিপলস লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। আমি এই কথা বলছি কারণ জানেন তো, আমি বইটা পড়ে দেখেছি যে অনেকেই লিঙ্গুইস্টিক্সের সঙ্গে কোনো যুক্ত নয়, কিন্তু তারাই হয়তো, আমি অফ দ্য রেকর্ড কথা বলছি, আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি আসছি। ওয়েস্ট বেঙ্গলের ভলিউমটা হলো 29টা সেকশনে চ্যাপ্টার আছে, তার মধ্যে 5টা চ্যাপ্টার হলো শিডিউল ভাষার উপরে, অর্থাৎ বাংলা, সাঁওতালি এগুলো আছে। তার সঙ্গে সে আরও 24টা চ্যাপ্টার আছে, তার মধ্যে 23টা চ্যাপ্টার আছে 23টা ল্যাঙ্গুয়েজের উপরে। আর এগুলো বলছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো খুবই দরকার, কারণ এগুলোতে এই রেকর্ডের এগুলো, এটা জিএন দেবী যে কাজটা করেছেন, বিশাল কাজ করেছেন, যেটা বইগুলো খুব বেশ বাল্কি। এবং পার্ট 1 পার্ট 2, পার্ট 1 মানে হলো বেসিক্যালি ইংরেজি বা বাংলা যে নিজস্ব ল্যাঙ্গুয়েজে, সেই ল্যাঙ্গুয়েজে করা হয়েছে স্টেট ল্যাঙ্গুয়েজ অনুসারে। এবং 24 নম্বর চ্যাপ্টারটা ওয়েস্ট বেঙ্গলে, সেখানে আপনার লেখা আছে এনডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজেস অফ নর্থ বেঙ্গল। সেখানে 9টা ভাষাকে, নর্থ বেঙ্গলে 9টা ভাষার এনডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ওখানে আলোচনা করে, ছোট্ট ছোটো করে, একটা করে ছোট্ট ছোটো প্যারাগ্রাফ আছে। আমি ভেবেছিলাম বইটা নিয়ে আসবো সঙ্গে করি, কিন্তু ভারী বলে আমি আর ক্যারি করলাম না বইটা থেকে। আমি বলার উদ্দেশ্য হলো এইগুলো, যে ওখানে দেখবেন যে যেগুলো চ্যাপ্টারগুলো আছে, সেখানে চ্যাপ্টার আছে বিভিন্ন, সেখানে টোটো ভাষা দেখুন এনডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, কিন্তু টোটোটাকে কিন্তু আলাদাভাবে আলাদা একটা চ্যাপ্টার আছে। যেহেতু টোটো স্পিকার বা টোটো একজন মানে আমাদের গবেষক, তিনি ওই বিমল বাবু কি একজন নাম আছে, দেখবেন ওনার এখানে নর্থ বেঙ্গলের পিএইচডিও আছে ওনার, হ্যাঁ। তো উনি আছেন, ওনাকে নিয়ে দেখলাম উনি লিখেছেন এটা। কিন্তু টোটো ভাষার উপরে অথেন্টিক একটি ভালো কাজ আছে, সেটা হলো আমাদের, উনি ছিলেন আপনার এই জলপাইগুড়ির একটি কলেজে, টোটোপাড়ার সামনে বীরপাড়া কলেজের দীর্ঘদিনের অধ্যাপক ছিলেন অমিত চক্রবর্তী। তিনি বর্ধমান ইউনিভার্সিটি থেকে টোটো ল্যাঙ্গুয়েজের উপর কাজ করেছেন ইংরেজি ডিপার্টমেন্টে, এবং তার কাজটাও বেশ সমাদৃত। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। এবং সেটা খুব কম্প্রিহেন্সিভ বা জেনারেটিভ লিঙ্গুইস্টিক্সে কাজ করেছেন উনি। এবং তারপরে যেটা বলার আমি বলছি, আমি খুব স্পেসিফিক্যালি বলছি, এখানে কিন্তু বিভিন্ন চ্যাপ্টার যেটা বললাম, সেখানে মাহালি ল্যাঙ্গুয়েজের কাজ আছে, আর কাজ আছে কোরা বলে একটি ল্যাঙ্গুয়েজ আছে। আমি এগুলো নিয়ে একটু ছোট্ট করে বলে আমি আমার বিষয়ে যাব। কোরা ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি লোক সংখ্যা যা, মানে টোটাল লোক সংখ্যা বলা হচ্ছে 2011 সালে, যেটা চন্দনবাবু আলোচনা করেছেন, আমি আর সেদিকে যাচ্ছি না, 2,63,000 মতন। কিন্তু একইভাবে মহালি ল্যাঙ্গুয়েজেরও লোক সংখ্যা ওই কেউ বলছে 84,000, আবার এই জিএন দেবীর বই বলা হচ্ছে 78,000। নেটিভ স্পিকার বলছে আমাকে, যে একজন গবেষক আছে আমার কলিগ স্যারের পরিচিত, আমাদের অমৃন্দ্র ত্রিপাঠী স্যারের পরিচিত, সে বলেছে 84,000 আর 78,000 ওখানে বলা আছে। যাই হোক, সেটা নিয়ে দ্বন্দ্বে আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলোর সমস্যাগুলো যেটা, যে কোনো জায়গায় একটা জায়গাতে এটা নেই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, অর্থাৎ তাদের ল্যাঙ্গুয়েজ প্ল্যানিংয়ে যে সমস্যা, স্ক্রিপ্টের সমস্যা, আমি এটা নিয়ে আমার একটা দীর্ঘ প্রবন্ধ আছে মাহালি ভাষার উপরে। কোরা ল্যাঙ্গুয়েজ আমাদের, যেহেতু আমাদের বীরভূমে প্রচুর জায়গাতে কোরা আছে, কিন্তু তারা কিন্তু এই যে দুটো ল্যাঙ্গুয়েজগুলো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস কোথা থেকে আসছে, যে তারা কোনো একটা জায়গায় ল্যান্ড নেই, যে কোরা ল্যান্ড বা মাহালি ল্যান্ড, যেখানে তারা এক জায়গাতে আছে, সেই জন্যে কিন্তু এদের সমস্যাটা আরও বেশি ক্রিটিক্যাল। সেই ক্রিটিক্যাল সমস্যাটাকে খুব দেখা দরকার। আমি বলেছিলাম ওদেরকে স্ক্রিপ্ট বলুন বা যেভাবে হোক কাজ করতে গেলে আমরা আছি, তো সেইটা বলার উদ্দেশ্য এটা। এবং মাহালি ল্যাঙ্গুয়েজ এবং কোরা ল্যাঙ্গুয়েজ দুটোই কিন্তু অস্ট্রিক যেমন মুন্ডা এদের ল্যাঙ্গুয়েজ গোষ্ঠীর মধ্যে পড়ে। আমি আর সেদিকে আলোচনা প্রসঙ্গে যাচ্ছি না। এর পরবর্তীকালে আমি আমার যে জায়গাটা আসতে চাইছি, সেটা হলো যে আমি নিজে দীর্ঘদিন, আমি 5 বছর মিজোরামে ছিলাম, এবং মিজোরামে থাকাকালীন আমাকে আমার গুরু বলতে পারা যায়, বর্ধমান ইউনিভার্সিটির অধ্যাপক অশোক হুই স্যার বলে যে, সুশান্ত তুমি ওখানে আছো, তুমি হচ্ছে চাকমা ল্যাঙ্গুয়েজে কাজ করো, চাকমা ল্যাঙ্গুয়েজে সেরকম কাজ হয়নি। এবং আমি 5 বছর যখন ছিলাম, তখন আমাকে কীভাবে ল্যাঙ্গুয়েজ ডেটা কালেকশন, এই যেমন বারবার কথা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ডেটা ঠিকমতো করে কালেকশন হচ্ছে না, তখন আমি অনেকবার বলেছিলাম, আমাদের যখন শ্যামলদা তখন ওখানে পড়াশুনো করেছেন, আমি তারপরে ঢুকেছি মানে এফলুতে, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি হায়দ্রাবাদে, তখন আমি বলছিলাম যে লিঙ্গুইস্টের কথা অনুসারে ল্যাঙ্গুয়েজ চলবে না, এই নিয়ে আমাদের বিশাল দ্বন্দ্ব হয়, যে ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স, তো
তো ল্যাঙ্গুয়েজকে ডিকটেট করবেন, ল্যাঙ্গুয়েজ আমাদেরকে লিঙ্গুইস্টকে ডিরেকশন দেবে কোন দিকে যাবে বা ল্যাঙ্গুয়েজটা ডেসক্রাইব করবে। তা আমি নিজে দেখেছি যে অনেক সময় এই প্রবলেম হয়েছে, কারণ চাকমা ল্যাঙ্গুয়েজের সমস্যাটা আমি বলি তাহলে বোঝা যাবে। চাকমা হলো বেসিক্যালি চট্টগ্রাম হিল ট্র্যাক্টের জায়গা, সিএইচটি যেটা বলা হয়, এবং সিএইচটিরই এক্সটেন্ডেড এরিয়া হলো বেসিক্যালি অ্যাডজয়নিং এবং একবারে ওইটা সিএইচটিরও পার্ট। সেটা হলো যে মিজোরামের যে অংশটা আমি ছিলাম একবারে সাউথে ছিলাম, একবার রিমোট যেটা প্লেস, তো সেই অংশটা বলি। তার সঙ্গে সেই চাকমারা থাকে, ত্রিপুরাতে আছে একটা অংশ আসামে আছে, একটা অংশকে তেড়ে দেওয়া হয়েছে অরুণাচলে, যখন এই কাপ্তাই ড্যাম তৈরি হয় বাংলাদেশে তখন। তাহলে এদের যে লিঙ্গুইস্টিক এরা কিন্তু আছে, কিন্তু এদের কোনো মতে কোনো মিল নেই, কারণ অরুণাচলে কোনো গুরুত্ব পায় না চাকমা ভাষা, ত্রিপুরাতে কিছুটা পায় কারণ ট্রাইবাল একটা ইনস্টিটিউট আছে, তারা একটা কাজ করে গভর্নমেন্টে, এবং মিজোরামে যেটা প্রবলেম সেটা হলো যে আসামে পায় না, চট্টগ্রামে আছে, চট্টগ্রামে কিন্তু যেটা এখন নিজের জানতে পারছেন হোয়াট সর্ট অফ ক্রাইসিস দে আর ফেসিং। আমি আর সেদিকে এখন এই মুহূর্তে যাচ্ছি না। তো চাকমাদের সঙ্গে সে আরেকটি গুরুত্বপূর্ণ হলো চাকমাদের মিজোরামে যে অংশটা আছে তাদের কিন্তু বলা হয় 70,000 80,000 মতো লোক আছে, তার মধ্যে একটা অংশ 50% অংশ তারা চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে পড়ে, বাদবাকি অংশটা পড়ে না। এই চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আন্ডারে যারা পড়ে তারা কিন্তু বেসিক্যালি তাদের সঙ্গে তারা ল্যাঙ্গুয়েজে চর্চা করে, এবং তারা যেটুকু করে তার প্রাইমারি এডুকেশনটা তারা চালায় চাকমা ল্যাঙ্গুয়েজে ইনস্টিটিউট খুলেছে। এবার আমি যে কথা বলছি চাকমাদের সঙ্গে আরেকটি কমিউনিটি আছে তংচঙ্গিয়া, এবং চাকমা তংচঙ্গিয়া, ওরা বলে তংচঙ্গিয়ারা, ওরা গুরুত্ব নিয়ে করতে চায় না যে আলাদা, কিন্তু তংচঙ্গিয়ারা বলে আমরা আলাদা লিঙ্গুইস্টিক কমিউনিটি, আমাদের লিঙ্গুইস্টিক আইডেন্টিটি আছে। এবং আমি নিজে তংচঙ্গিয়ার পরে পরবর্তীকালে এই বছর কয়েক আগে আমি একটা ইন্ডিয়ান লিঙ্গুইস্টিক্স জার্নালে আমি একটা প্রবন্ধ দিয়েছিলাম, অ্যাকসেপ্টেড হয়েছে এবং পাবলিশড হয়েছে নোটস হিসেবে। তো তংচঙ্গিয়ারা চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে তংচঙ্গিয়া গুরুত্ব পায় না, মানে একটা ল্যাঙ্গুয়েজ থাকলেও তাকে কিন্তু আলাদাভাবে, কিন্তু তারা কিন্তু বলা হয় তাদের নিজস্ব দুটো কমিউনিটি পাশাপাশি বাস করে, এবং তারা নিজেদেরকে একই রিলিজিয়ান একই, তাদের ভাষা ওই সিমিলারিটি কিছুটা আছে বলে তাদের বলা হয় তংচঙ্গিয়াকে সেপারেট আইডেন্টিটি দিতে চায় না। আমি যে জায়গাগুলোতে আমি গুরুত্ব দিতে চাইছি যে, এবং চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে এরিয়া মিজোরামে যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেখানে দেখবেন খুব ভালো করে অনেক একটা ছোট্ট গ্রাম এক একটা ল্যাঙ্গুয়েজ। পাশেই আমি যেখানে থাকতাম তার পাশে একটা ছোট্ট গ্রাম, 126টা মতো গ্রাম ছিল, পরিবার ছিল সেই সময়, একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, এবং তাদের সঙ্গে একেবারেই আলাদা। এবং যেটা বলছিলাম একটু আগে, তো সেই প্রসঙ্গে আমরা দেখেছিলাম যে হাউ দে আর ট্রাইং টু সার্ভাইভ, কিন্তু তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজের কথা ছিল যে ল্যাঙ্গুয়েজটা পরিসর বাড়ছে না কমছে, তো যে তারা কিন্তু ব্যবহার করে নিজস্ব, গ্রামে কিন্তু তারা ব্যবহার করে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ, পই বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু তারা যখন চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে তারা ইউজিং চাকমা আর মিজো, তাহলে একসঙ্গে তারা কিন্তু এতগুলো ল্যাঙ্গুয়েজকে তারা বেসিক্যালি হ্যান্ডেল করছে, এবং অ্যাকর্ডিং টু দ্য ডোমেন তাদের কিন্তু ঠিক করছে ল্যাঙ্গুয়েজগুলো। এখানে আমার উদ্দেশ্য কিন্তু এই মানে জায়গাটা বলছি যে, কিন্তু দেখা যায় যে চাকমারা যারা মিজোরামের ভিতরে যারা অংশটা সিএডিসির আন্ডার, চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আন্ডারে নয়, সেই অঞ্চলটার অ্যাকচুয়ালি নাম ছিল দিমাগরি, অ্যাকচুয়াল নাম দিমাগরি, কিন্তু মিজোরাম এই মিজো গভর্নমেন্ট এটা নামকরণ করেছে এবং ত্লাবং। অর্থাৎ এইটাও গুরুত্বপূর্ণ, একটা নোমেনক্লেচার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমি যখন যেতাম আমি যে বলতাম কোথায় যাবেন, দেমাগরি ঠিক আছে, কিন্তু এখন আমি রিসেন্ট দেখলাম ওটা ত্লাবং নাম হয়ে গেছে। এগেন মিজো যেটা দেখতে পাচ্ছেন যে একটা ডমিনেটিং, ওই যে বললাম লিভ অ্যান্ড লেট লিভ, অর্থাৎ লিঙ্গুইস্টিক ইকোলজিটা কীভাবে মার খাচ্ছে, মিজোরামের লিঙ্গুইস্টিক চিত্রটা দেখলে বোঝা যায় যে হাউ দিস ইজ বিং ইন ডেঞ্জার। সো ডেঞ্জারটা আসে শুধুমাত্র যে একটা কমিউনিটি নিজস্ব ল্যাঙ্গুয়েজের মাইনরিটির জন্য নয়, এবং সেটা আসে টোটাল সিস্টেমের জন্যে আসে, বা এই যে বললাম লিঙ্গুইস্টিক প্রায়োরিটি, কে প্রায়োরিটি দেবে, মিজো ল্যাঙ্গুয়েজ। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ যে মিজোরা কোনো মতেই চাকমাদেরকে সম্পর্কে হস্টাইল, কেননা তারা রিলিজিয়াসলি ডিফারেন্ট, কেননা এমনিতেই জানেন চাকমারা বেসিক্যালি প্রো ইন্ডিয়ান, এবং এই নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, আমি যাচ্ছি না। এবং সিএইচটি আমার কাছে একটা চাকমা, আমার এই ছাত্র এটা এডিট করেছে ওখানে মিজোরামের, আমি তখন থাকতাম, তখন এই ছাত্র ছিল, তখন অধ্যাপক ওই কলেজেরই। তো সে এখানে অনেকগুলো আর্টিকেল আছে যেগুলো আলোচনা করছে এগুলো নিয়ে, যে চট্টগ্রাম হিল ট্র্যাক কীভাবে
সাফার করেছে, কীভাবে তাদের মুভমেন্ট হয়েছে, কীভাবে তাদের স্বপ্ন পূরণ হয়নি, কারণ তারা চেয়েছিল ইন্ডিয়ার সঙ্গে থাকতে। বিকজ অফ সেই তৎকালীন দিল্লির নেতাগুলো, আমি নেতাগুলো বলতে আমার অশ্রদ্ধা করতেই বলছি, তাদের জন্যে আমাদের ওই চট্টগ্রাম হিল ট্র্যাক কিন্তু তখন আমাদের সঙ্গে অ্যাডজয়েন হয়নি। কিন্তু তারা বিশ্বাস করেছিল, ইভেন 16 আগস্ট পর্যন্ত জানতো 1947-এ যে তারা ইন্ডিয়াতে আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমি যে বাড়িতে ভাড়া থাকতাম, ভাড়া খুবই ভালোবাসতেন ওরা, তো ওই বাড়ির যে মেয়ে, মানে জেঠিমা আমি বলতাম, তার বাবা ছিলেন ওই তৎকালীন আন্দোলনের পুরোধা ব্যক্তি। তো তার কাছ থেকেই সবই শোনা, ওনাদের কাছ থেকেই বাড়ি থেকে শোনা এইসব কথাগুলো, যে 16 আগস্ট পর্যন্ত তারা জানতেন না যে এটা ভারতবর্ষে নেই, এটা পাকিস্তানে চলে গেছে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে মার খেয়েছে। এবং তার পরবর্তীকালে আমি যেহেতু পিএইচডি করেছি ওই ল্যাঙ্গুয়েজের উপরেই, আমাকে বেশ কষ্ট পেতে হয়েছে। কিন্তু আমি বললাম এটা যে ল্যাঙ্গুয়েজ ডেটা কালেকশনের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করেছি ফেইথ রাখতে, এবং কন্টিনিউয়াসলি আমি জাজ করেছি ল্যাঙ্গুয়েজটাকে উইথ দ্য হেল্প অফ দ্য নেটিভ স্পিকার্স। আমি কী করতাম, আমি এটা বলছি যে যেহেতু আমি কিন্তু কথা বলছি আমার ছাত্রছাত্রীদের জন্যে, বা এখানে কিন্তু আমার কথা বলার উদ্দেশ্য এইটাই যে অথেন্টিসিটিটা খুব দরকার। আমি ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে মিশতাম খুব, কারণ বাচ্চারা হলো সব থেকে অথেন্টিক ডকুমেন্টেশনের ভালো জায়গা। তাদের সঙ্গে আমি কোলে নিয়ে থাকতাম, আমাকে গর্ব করতো, আমাকে সারাউন্ডেড বাই দোজ চিলড্রেন। এবং তারা এখন বড় হয়ে গেছে, তখন ছোট ছোট ছিল অনেকটাই, 5 বছর 6 বছর 7 বছর 8 বছরে। তারা যখন বাচ্চা, কিন্তু এখন কথা বলি যখন, তারা এখন বলে যে স্যার তখন আমাদের সঙ্গে এরকম ছিলি, এবং বলে সময় যে কীভাবে আমাদের সঙ্গে কাটিয়েছে। এবং ফোনে কথা হয়, এখনও কথা হয়। আমি একটাকে বলছিলাম যে আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে দেখবেন 1000-এর বেশি চাকমা আছে, এবং স্টিল আই হ্যাভ কানেকশন উইথ দেম। এবং আমি চেষ্টা করি যে হাউ আই ট্রাই টু ডেভেলপ দ্য ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্টিক, আমার যে কর্পাস তৈরি করেছিলাম আমার রিসার্চের জন্য, সেটা এইভাবেই করেছিলাম যাতে অথেন্টিক ডকুমেন্টেশনটা পায়। এবং আমার সঙ্গে সেই জন্য ম্যাডামের, আমার যিনি গাইড ছিলেন, তার সঙ্গে প্রায় দিনই নিয়ে হতো, যে কাউন্টার হতো, যে কীভাবে আলোচনা করে উই হ্যাভ টু শর্ট আউট দ্য প্রবলেম অ্যান্ড উই হ্যাভ টু কাম টু দ্য কনক্লুশন। এবং আমাদের কাজটা ছিল একেবারে ডকুমেন্টেশন শুধু নয়, এক্সপ্লানেশন পর্যায়ে যাওয়া। অর্থাৎ মিনস ল্যাঙ্গুয়েজের লিঙ্গুইস্টিক্সের যেটা মূল জায়গাটা, অনেক সময় আমি দেখি এখানকার থিসিস অনেক সময় যে ডেসক্রিপশনেও যায় না, ডেটা কালেকশন তার একটা ব্রিফ আলোচনা সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু তারপরেও যে রয়েছে যে ডেসক্রিপশন এবং এক্সপ্লানেশন, এই এক্সপ্লানেশন পর্যন্ত না গিয়েই আমরা যেতে পারবো না, কেন ওখানে হায়দ্রাবাদে আমাদের এখানে এক্সপ্লানেশন পর্যন্ত না গেলে কোনো মতেই অ্যাকসেপ্ট করে না। যেটা আমাদের শ্যামলদার দুর্দান্ত কাজ, ওনার অনুকরণ আমাদের পক্ষে সম্ভবই নয়, উনি যেভাবে কাজ করেছেন। তো সেটা নিয়ে আমি আর ওই জন্যই বলতে চাইছি না, কারণ আমার অত ধৃষ্টতা নেই। তো এই জায়গাগুলোর গুরুত্ব আমি বলছি বড় করে, যেটা অথেন্টিসিটি অফ দ্য কালেকশন অফ দ্য ডেটা, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা যেন কোনো মতেই যেন মার না খায় ইন ইউর রিসার্চ আপনিই এগোয়ে যাবে সঠিক ডেটা কালেকশন। ল্যাঙ্গুয়েজ, এটা আমার ম্যাডাম বার বলতেন, ল্যাঙ্গুয়েজ কিন্তু বেসিক্যালি সিম্পল মানে অনেকটা উপরে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু, কিন্তু ভিতরে দেখবেন ফান্ডামেন্টালি যখন রুল তৈরি হবে তখন দেখা যাবে যে খুব সুন্দরভাবে তৈরি করতে পারা যাচ্ছে, দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য বোর্ড। এই জায়গাটা দাঁড়িয়ে আমি কথা বললাম। এবং আমি শেষে যেটা বলবো যেটা হলো যে এই যে বললাম চট্টগ্রাম হিল ট্র্যাকটা কথা বলছিলাম, মিজোরামের কথা বললাম, তার সঙ্গে সঙ্গে আরেকটি জায়গা আমি গুরুত্বপূর্ণ আমি বলতে চাইছি যে দেখবেন যে আমাদের এনইপি নিয়ে কথা হয়েছে যে মাদার টাঙ্গে পড়াতে হবে। মাদার টাং কোন মাদার টাঙ্গে? এবং লক্ষ্য করার বিষয় হলো এখানেই গুরুত্বপূর্ণ একটা যে মাদার টাং নিয়ে কথা হয়েছে এবং ডিবেট আছে যে হোয়াট শুড বি কনসিডার। এবং টোটো ল্যাঙ্গুয়েজ কি নেওয়া হবে? টোটো ল্যাঙ্গুয়েজে মাদার টাঙ্গে কথা বলতে পারবে? তা কিন্তু নয়। এবং ওই জন্য দেখবে অনেক সময় যে বলে ভূমিজ কথা হচ্ছিল, এবং অনেক সময় লোকাল স্কুল তৈরি করা হয়েছে, এবং তারা কিন্তু এগুলো কমিউনিটি স্কুলস, এবং তাদের লিঙ্গুইস্টিক কমিউনিটি তারা ভাবছে যে উই শুড ট্রাই টু সাস্টেইন ইট, ল্যাঙ্গুয়েজটাকে সাস্টেইন করা দরকার, মেনটেন করা দরকার। এই ল্যাঙ্গুয়েজ মেনটেন্যান্সে গুরুত্ব দিচ্ছে, কারণ শিফটিং না করে এরকম একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। এটা হয়েছে কিন্তু বিশ্বায়নের জন্যই হয়তো আমার মনে হয় যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে যে আমার ল্যাঙ্গুয়েজটাকে আমাকে বাঁচাতে হবে। ওই যে বললাম লিভ অ্যান্ড লেট লিভ, যেটা বলছিলাম লিঙ্গুইস্টিক ইকোলজির দিক থেকে। এরপরে যেটা আমি বলতে চাইছি সেটা হলো যে এখন একটা বিশাল এসছে যেটা ক্রিওলাইজ। এই যে আমরা বলছি যে ল্যাঙ্গুয়েজ মেনটেন্যান্স করতে হবে, তাহলে ল্যাঙ্গুয়েজটা এক্সপ্যান্ড করবে না, অর্থাৎ ভাষাটা কি এক্সপ্যান্ড করবে না। এখন এই জায়গাতে গুরুত্বপূর্ণ একটা নতুন তত্ত্ব আসছে যেটা হলো যে ইংরেজি তো ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে আজ মডার্ন ইংলিশ, ওল্ড ইংলিশ তো চেঞ্জ হয়ে গেছে, মেনটেন করতে পেরেছে কি? এখন তো ওল্ড ইংলিশ পুরোপুরি একবারে অজানা ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে। যারা আমরা চর্চা করি বা ইংরেজি পড়াই বা ইংরেজি জানি, তাদের কাছে ওল্ড ইংলিশ বললে কিছুই বোঝা যাবে না, এন্টায়ারলি ফরেন ল্যাঙ্গুয়েজের মতো। সিমিলারলি বাংলা ক্ষেত্রেও তো তাই, বাংলা তো চেঞ্জ হয়ে গেছে।
তাহলে আমরা কি মেনটেন করতে পেরেছি ওল্ড বাংলাটাকে আজকে পর্যন্ত রাখতে পেরেছি? পারিনি তো। সাবজেক্ট টু চেঞ্জ। এর সঙ্গে সে ক্রিওলাইজেশনের কথা বলা হয়, যে একটা পিজিন ল্যাঙ্গুয়েজ যখন তৈরি হয় কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্টের ফলে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে ক্রিওলাইজেশন হচ্ছে। এই ক্রিওলাইজেশন প্রসেসটা যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু আমরা মেনটেনেন্স হচ্ছে না, মেনটেনেন্স ল্যাঙ্গুয়েজ মেনটেনেন্সের কথা বললেও হচ্ছে না। দেখুন, কারণ ক্রিওলাইজেশন মিনস হলো ইউ আর গেইন ডেভেলপিং আ ল্যাঙ্গুয়েজ, ইউ আর প্রজেক্টিং আ নিউ ল্যাঙ্গুয়েজ। এবং সেই জন্যই বারবার বলছে, এখন বর্তমানে কথা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ মেনটেনেন্সের কথা না বলে আমরা ডকুমেন্টেশনে গুরুত্ব দিই। অর্থাৎ ডকুমেন্টেশন খুব গুরুত্বপূর্ণ, কারণ ডকুমেন্টেশন ছাড়া ল্যাঙ্গুয়েজকে বাঁচিয়ে রাখা কঠিন। অনেক ছোটো ছোটো ল্যাঙ্গুয়েজরা বলা হচ্ছে মারা যাচ্ছে, সেগুলো কিন্তু আলটিমেটলি ইট ক্যান বি সার্ভাইভ অনলি থ্রু ডকুমেন্টেশন। এবং নিউ থিওরিটিক্যালি এ থেকে বলা হচ্ছে যে শিফটিং হবেই, মেনটেনেন্স ওই যে বললাম ইজ নাও এ চ্যালেঞ্জ টু দ্য থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট। থিওরিটিক্যালি বলা হচ্ছে যে মেনটেনেন্স আদৌ সম্ভব কি না, কারণ মেনটেনেন্স যদি সম্ভব করতে হয় তাহলে তো আমাদের সেই জায়গাতে থেমে থাকতে হয়, কারণ তা তো থামছি না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে সেদিন নাও দ্য সোশিওলিঙ্গুইস্ট বলো যারা এই ধরনের কাজ করছে তারা বলছে উই হ্যাভ টু থিঙ্ক অফ ডকুমেন্টেশন ফার্স্ট অ্যান্ড দেন উইথ দিস লেট মি স্টপ হিয়ার। আর আমি কিছু বলছি না, আমার মনে হয় আমার আর বেশি সময় নষ্ট করা উচিত নয় এই নিয়ে কথা বলা। যদি কিছু বলার থাকে আমি পরে আলোচনা করব, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি।